৭২ ঘন্টার মধ্যে ডাকসুর রোড ম্যাপ ঘোষণার আলটিমেটাম। দর্শক, আবার উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এবারের দাবি অন্য, সেটি কোনো সরকারের পতন না, এটি একেবারে নিজস্ব দাবি। সেই দাবিতে রাতের বেলায় বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ৭২ ঘন্টার মধ্যে ডাকসু রোড ম্যাপ ঘোষণার আলটিমেটাম দেওয়া হয়েছে। কেন এই পরিস্থিতি, কেন ডাকসু নির্বাচনটি নিয়ে এরকম পরিস্থিতি হতে হলো যে আলটিমেটাম দিতে হচ্ছে, কেন আলাপ আলোচনার মধ্য দিয়ে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন, সেটা একটা গুরুতর প্রশ্ন। যে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলটিমেটাম দিতে হচ্ছে। খবরে বলা হচ্ছে ৭২ ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ভিসি চত্বরে এই আলটিমেটাম ঘোষণা করেন তারা। এটা একটা অস্বাভাবিক ঘটনা। রাত্রে ১২টা ৪০ মিনিটে আলটিমেটাম দেওয়া হচ্ছে। সারাদিন দিনে কি হচ্ছে তাহলে? দিনের বেলায় লেখাপড়া, রাত্রে বেলায় আন্দোলন, এইভাবে কি চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো? এগুলি কোনো স্বাভাবিক কাজ না। রাত ১২টা ৪০ মিনিটের সময় আলটিমেটাম দিতে হবে, দিনের বেলায় না কেন? কেন জানি একটা অস্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতি, সবসময় উত্তেজনা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং এবং আওয়ামীপন্থী ৩ সদস্যের নিমন্ত্রণ ও সিন্ডিকেটের ডাকসু নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে ছাত্র দলের হট্টগোলের অভিযোগ উঠেছে। অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। পরে তারা এই ঘটনার প্রতিবাদে রাত 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে মিছিল বের করে তারা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভিসি চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ১, ২, ৩, ৪ ডাকসু আমার অধিকার, টেম্পো না ডাকসু, ডাকসু ডাকসু, কবরস্থান না ডাকসু, ডাকসু ডাকসু, চাঁদাবাজ না ডাকসু, ডাকসু ডাকসু, সন্ত্রাস না ডাকসু, ডাকসু ডাকসু, যাই বিভিন্ন স্লোগান তারা দিতে থাকে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ৭২ ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এদিকে রাজনৈতিক দল বিএনপি রোড ম্যাপ চায় নির্বাচনের, আর এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৭২ ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ চাইছে। বেশ বিষয়টা ইন্টারেস্টিং। মাহিন সরকার বলেন, উপাচার্য স্যার শুধু একজন ব্যক্তি নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তাকে অপমান করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের অপমান করা হয়েছে, অর্থাৎ ছাত্রদল অপমান করেছে, এই কথা বলছেন তারা। বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচনের পক্ষে কথা বলার পর থেকেই ছাত্রদল এবং অন্য ষড়যন্ত্রকারীরা আছে, তারা কথা বলা শুরু করেছে। তার মানে বোঝানো হচ্ছে যে ছাত্রদল এবং অন্যান্য কেউ কেউ এই ডাকসু নির্বাচনটা চায় না। তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে উপাচার্য স্যারকে মেরুদণ্ড সোজা রেখে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। তারা সময়সীমা মাত্র ৭২ ঘন্টা। যদি ৭২ ঘন্টার মধ্যে রোড ম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে আরেক সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ছাত্রলীগ আমলে পাতানো নির্বাচনের পরেও শিক্ষার্থীরা গণরুম, গেস্ট রুম থেকে সাময়িক স্বস্তি পেয়েছিল। শিক্ষার্থীরা সাময়িকভাবে হলেও গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। আমরা যখন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করেছি, তখন অন্য এক দল আমাদের সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে, আর সেই গণরুম, গেস্ট রুম ফিরিয়ে আনার জন্য। তিনি বলেন, আমরা মুসলিম লীগের ছাত্র সংগঠন এনএসএফকে বিদায় করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কবর রচিত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, তাহলে এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে। বোঝা যাচ্ছে যে একদম সরাসরি ছাত্র দলের বিরুদ্ধে একটি অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। অথচ এই দুই দল, ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই মাত্র কিছুদিন আগে তারা শেখ হাসিনার পতনের জন্য জোরালো ভূমিকা রেখেছে এবং প্রাণপণ লড়াই করেছে। অথচ মাত্র কিছুদিনের মধ্যেই, বছরও গড়ায়নি, 6 মাসও হয়নি, তার মধ্যেই বিভক্তি, যেটা খুবই দুঃখজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।